তো এই দেখো বেগুন দিয়ে যুক্তি ফুল রান্না করব। এই যে যুক্তি ফুল ধুয়ে নিয়েছি, বেগুন কেটে ধুয়ে নিয়েছি, কড়াই দিয়েছি তেল, বেগুনটা আগে একটু ভেজে নেব। তোমরা কিভাবে বানাও যুক্তি ফুল আমাদের কমেন্টে জানিও। আমি কিন্তু ঠিক অতটাও জানি না, আমি ভাজা ভাজা করবো। আর যুক্তি ফুলটা অনেক খেতো, অনেক খেতো। যাই হোক, এইবারে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন। এগুলো আবার কমে যাবে, তো বুঝে শুনে দিতে হবে নুনটা, কমে যাবে। আর এই কড়াটায় তেল ছিল তাই একটু কালো লাগবে, কিছু মনে করো না। তো এই জন্য এর মধ্যেই করে নিলাম। তেলটা ভাজাভুজি করেছিলাম সেই জন্য। বেগুনটা একটু নরম হলে দিয়ে দেবো যুক্তি ফুলটা। দেখো বেগুন কত কমে গেল সঙ্গে সঙ্গে। এবার দিয়ে দেবো এই যুক্তি ফুল দিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি, ভালো করে বসে বসে বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। অনেকটা হয়ে যাবে গো, দুজনে খাবো। তোমরা যদি কেউ খাও তো চলে এসো। আমাকে তো তেতো পছন্দই করে না, কিন্তু তেতো খাওয়া দরকার, শরীরের পক্ষে ভালো। যে বুট করে কালকে সুগার টেস্ট করলাম, দেখলাম বেশ বেড়ে আছে। কালকে আবার মিষ্টি খেয়েই টেস্ট করেছি। যাই হোক, কালকে যেহেতু পুজো ছিল, একেবারে নিরামিষ ছিল, দুটো রসগোল্লা একা একা খেয়েছি, সব পড়ে যাচ্ছে। তো এবার এটা কিন্তু কমে যাবে একদম। এই যে দেখো বেগুন একেবারে ভাজা হয়ে গেছে। তো এবার এটা একটু নেড়ে নেড়ে আর নামিয়ে নেবে। একটু হলুদ দিয়ে দিই আর একটু। তো চলো পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি। এই দেখো